দেখো গাইজ, আজ সকাল থেকে কিন্তু অনেক বৃষ্টি পড়ছে, এমনকি দুপুরের দিকেও অনেক বৃষ্টি পড়ছিল। এত বৃষ্টি পড়ছে, চারিদিকের গাছপালাও পড়ে যাচ্ছিল। আজকে আমাদের প্ল্যান ছিল একটু বেড়াতে যাব, তো ভাবলাম বেড়াতে যাওয়াটা হবে না, তো ফাইনালি বৃষ্টিটা একটু হালকা হালকা পড়ছিল বলে ভাবলাম যে না, বেরোনোই যাক। আজকে আমরা বেড়াতে যাচ্ছি হচ্ছে কলকাতা তাজমহলে। আর ট্রেনে করে যেতে যেতে এত পরিমাণ ভিড় ছিল যে মানে ভিডিও করার সময় পাইনি। এত ধাক্কাধাক্কি হচ্ছিল ট্রেনে, তাই কিছু ভিডিওই করতে পারিনি। সোজা তাজমহলে গিয়েই ভিডিওটা বানালাম। দেখো, আমরা তাজমহলে এই প্রবেশ করেছি। এই জিনিসগুলো তাজমহলের ভেতরে কিন্তু ছিল। তো যাই হোক, নাম আমি জানি না, কিন্তু ভীষণ সুন্দর ইন্টারেস্টিং জিনিস। আরও অনেক কিছু আছে, আরও অনেক কিছু দেখলাম। অনেক মেশিন রাখা ছিল ওখানে, পুরো মানে আদিম যুগের মতো জিনিস আর কি, প্রাক্তন জিনিস ওখানে আর কি রাখা ছিল। এই বোর্ডটায় কিছু একটা লেখা আছে। যাই হোক, এইটা হচ্ছে মানে পৌরাণিক কিতাব যাকে বলে, পৌরাণিক কিতাব এগুলো। আর এগুলো হচ্ছে যন্ত্র, যেগুলো দিয়ে প্রাক্তনের মানে যুদ্ধ করা হতো আর কি। তো তারপর চলে এলাম পিছন দিকটায়, মানে প্রবেশ করার যে দিকটা ছিল তার উল্টো দিকে পার্ক মতো ছিল। ওইদিকে একটা লেকও ছিল, লেকের ধারে বসার জায়গা ছিল, ঝর্ণা ছিল, অনেক কিছু দেখাচ্ছিল। তারপর আমরা আবার ফিরে আসছিলাম। ফিরে আস্তে আস্তে দেখলাম এই সমস্ত জিনিসগুলো রাখা ছিল। এই জিনিসটার নাম যদি কেউ জেনে থাকে কমেন্ট করে জানাবে, কিন্তু আমি জানি না নামটা। আর দেখো, এই সমস্ত জিনিস দেখতে দেখতে আমার কিন্তু একটা মোস্ট ভাইরাল শাড়ির কথা মনে পড়ে গেল, যে রূপের রূপান্তর, সময় কিন্তু জাদুকর। আজকে আপনার, কালকে আমার। পাপেই জয়, পাপে ক্ষয়, অতি পাপে কিন্তু মরণ হয়। সময় কিন্তু সময়ের সাথে সাথে কথা কয়। এই কথাগুলো এই জন্যই বলছি, এই যে গণ্যমান্য ব্যক্তিরা আছে তাদের জন্য কিন্তু আজ আমরা স্বাধীন হতে পেরেছি। তারা আমাদের জন্য ভেবে গেছে, তাই আজ আমরা এত হাসি খুশি, এত স্বাধীন। আর এই যে তাজমহলটা, এটা কিন্তু আদতেই একটা কবরস্থান। মানে এটা সৌন্দর্য এতটাই যে মানে এটার সৌন্দর্য নিজেকে বুঝতেই দেয় না যে এটা একটা কবরস্থান। যেদিন ঘুরতে গেছি বললে বিশ্বাস করবে না গাইস, এত বৃষ্টি পড়ছিল আমাদের বাড়ির এখান থেকে। আর ওখানে গিয়ে পুরো খা রোদ, এত রোদ, মানে ঘেমে পুরো একদম চান করে গিয়েছিলাম। আবার রোদে ঘুরতে হচ্ছিলো, তার মধ্যে দেখো মানে জায়গাটা তো ভীষণ বড়, এই ফুল টুল অনেক কিছু ছিল। তো ভীষণ সুন্দর, ফুলের পার্কগুলো দারুণ ছিল। আর ওই দিকটায় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটার নাম স্পষ্ট করে দেখা গেল না, বাট একটা লাল ফুল গাছ ছিল। আর এগুলো হচ্ছে সামনে বিছানা ছিল। তাজমহলটা জাস্ট দেখো, আমি তো ঢুকে দেখতেই থাকছি। তো তারপর মাঝখানে মনে পড়ে গেল রিলস করতে হবে একটু, তাই একটু রিলস করে নিলাম। আর তার মাঝখানে আমার নেটওয়ার্কটাও চলছিল না, সব আটকে আটকে হচ্ছিলো। দেখো, যে ঝর্ণার কথা প্রথমে বলেছিলাম সেই ঝর্ণাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে। দেখো, বাড়ি ফেরার পথে আবার বৃষ্টি নেমে গেছে। আমার তো মনে হয় আমরা ওখানে ছিলাম তখনও এখানে বৃষ্টি হচ্ছিলো। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখো আমাদের বাড়িতে ছাদে হচ্ছে রজনীগন্ধা গাছ লাগানো আছে, কীরকম হেলে যাচ্ছে দেখো। এত পরিমাণ ঝড় দিচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, ধারণার বাইরে। মানে ভাবতে পারছি না, জল শুদ্ধ মানে মেঝেতে গড়িয়ে গড়িয়ে আসছে, এরকম বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হয় বাড়ি ভেঙে পড়ে যাবে মনে হচ্ছে, এত ঝড় দিচ্ছে। আর প্রচুর মেঘ ডাকছিল সেদিন, ভাবতেই পারিনি এরকম বেড়াতে যেতে পারবো। তো আজকের মতো টাটা, বাই বাই।